ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স আজকে চলে আসলাম মধুপুর আনারস বাগান দেখতে। সব সময় শুনেছি মধুপুরের আনারস ভারী মজা, তাই আজ বাগানে চলে আসলাম আনারসের বাগান দেখতে। অসাধারণ, দেখতে থাকুন ভিউয়ার্স। টাঙ্গাইলের মধুপুর আনারস বাগান পাহাড়ের উঁচু নিচু টিলায় সাধারণত এখানকার পাহাড়িরা আবাদ করে থাকে। অসাধারণ, এই দেখতে পাচ্ছেন সামনে এগুলো এক দুইবার অলরেডি এরা উঠাইছে। এগুলোর পুনরায় নতুন করে ফল আসবে। অসাধারণ, বেশ ভালোই বড় বড় গাছ, তবে অনেক কষ্ট, যত্ন নিতে হয়, অনেক ম্যান পাওয়ার লাগে, পরিশ্রম অনেক। তবে যাই বলেন, পরিশ্রম করলেও তবে স্বাধীনতা আছে। তারা নিজেরাই উদ্যোক্তা, নিজেরাই সাধারণত চাষ করে থাকে এবং নিজেরাই তাদের সদস্যদের নিয়ে ওঠায় এবং প্রচুর অর্থ উপার্জন করে। তাই তারা ঘরে বসে না থেকে পরিশ্রম করে, তাদেরকে স্যালুট জানাই। অসাধারণ, আমার কাছে বেশ ভালোই লেগেছে। সবসময় শুধু আনারস কিনতে গেলে শুনতাম যে লোকে যারা বিক্রি করতে তারা বলতো যে মধুপুর আনারস। তাই আজ বিশেষ কাজে মধুপুরে এসেছিলাম, দেখে গেলাম তাদের বাগানের অবস্থা। অসাধারণ, অনেক এরিয়া নিয়ে তারা চাষ করে থাকে। দারুণ, কিছু কিছু জায়গায় অনেক গাছ নষ্ট হয়ে গেছে। মধুপুর এলাকার এটি একটি অর্থকরী ফসল। এখানে বিভিন্ন ধরনের আনারস চাষ করে থাকে। সরাসরি ক্ষেতের মধ্যে চলে আসলাম। অসাধারণ, পাহাড়ি উঁচু টিলা, দেখতে থাকেন, সঙ্গে থাকেন। ভিডিওটি যদিও লং, তবুও একটি নতুন জায়গা বিদায় ভালো লাগলো। আপনাদের কার কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন। অসাধারণ, সরাসরি ক্ষেতের মধ্যে চলে এসেছি। দারুণ, ভিউয়ার্স যারা আনারস খেতে পছন্দ করেন তারা অবশ্যই মধুপুরের আনারস খাবেন, ভালো লাগবে। অনেক মিষ্টি এখানকার আনারস। আবারও কখনো যদি আসা হয় তাহলে আপনাদের যখন আনারস গাছে ফল থাকবে তখন ভিডিও করব, নতুন ভিডিও দিব। তখন আপনারা বুঝতে পারবেন যে এখানকার আনারসগুলো দেখতে কেমন। এখন হয়তো আনারস নেই, কিন্তু গাছ আছে, এখন তার যত্ন নেবে।
ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।